আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আইসিডি ক্লাসে। সো আজকে আমরা যেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব, এটার ইউটিউবে তুমি খুব একটা বেশি ভিডিও পাবা না, কারণ এইটা তোমাদের আগের শর্ট সিলেবাসে ছিল না। অধ্যায়টা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো দেখো, আমি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে যাওয়ার আগে আমি তোমাকে দুইটা লাইন দিয়ে একটু দেখাই বিষয়টা। ধরো আমি এখানে লিখলাম যে 95, তারপর লিখলাম এখানে ফিজিক্স, তারপর এখানে লিখলাম আমি সুজন, মানে আমি আমার নিজের নামটাই লিখলাম। তারপরে এখানে লিখলাম যে 019505232204, এরকম একটা কিছু লিখলাম। আবার নিচে লিখলাম যে, বা ধারাবাহিকভাবে লিখি, হ্যাঁ এটা লিখলাম যে সুজন 95 ইন physics and his contact, বা ধরো লিখলাম যে ফোন নাম্বার এরকম আমি লিখি। তাহলে কি লিখলাম দেখো, আমি এইখানে সহজ দুইটা জিনিস লিখলাম। উপরে লিখলাম 95, ফিজিক্স, হইতেছে সুজন, হইতেছে 09505232204, আর নিচে লিখলাম এমডি সুজন স্কোর 95 ইন ফিজিক্স এন্ড হিজ ফোন নাম্বার ইজ এইটা। সো এখন তুমি দেখো যে এই দুইটা জায়গায় তোমার কাছে অর্থবহ বাক্য কোনটা, মানে কোন জিনিসটা তোমাকে একটা প্রপার অর্থ বা কিছু একটা ইনফরমেশন দিতেছে। তুমি বলবা যে ভাইয়া এটা তো খুবই সহজ উত্তর, নিচেরটা। কারণ এইখান থেকে বুঝতে পারতেছি যে কোন একজন ব্যক্তির নাম বলছে, সে ফিজিক্সে কত পাইছে এবং তার ফোন নাম্বারটা দেওয়া আছে। কিন্তু উপরে যে জিনিসটা আমি দেখতে পাইতেছি, এটা আসলে আমার তেমন কিছু অর্থ দিতেছে না আমাকে। এখানে বলতেছে 95 ফিজিক্স সুজন, দা ফোন নাম্বার দেওয়া আছে। তার মানে আমার এটা প্রপার অর্থ আমাকে বহন করতেছে না। তার মানে আমরা এখানে বলতে পারি যে উপরে যে জিনিসটা আমার কাছে দেওয়া আছে, এইটা হচ্ছে আমাদের কাছে একটা ডেটা দেওয়া আছে। এটাকে আমরা কি বলবো, একটা ডেটা দেওয়া আছে। ঠিক আছে, এটা কি আমাদের ভাইয়া একটা ডেটা দেওয়া আছে, ডাটা দেওয়া আছে বা ডেটা দেওয়া আছে এখানে। আর এইটা হইতেছে যে ভাইয়া এই জিনিসটা একটা প্রসেসিং করার পরে যে ইনফরমেশনটা পাইছি আমি, তাহলে আমি বলতে পারবো এটা আমার সেটা কি প্রসেসিং, রাইট? প্রসেসিং। আচ্ছা, তারপরে প্রসেসিং করার পর যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় কি আমাদের ভাইয়া ইনফরমেশন। কি বলা হয়? ইনফরমেশন বা তথ্য। তাহলে আমি কার ইনফরমেশন পাইলাম এইখানে? আমি কিন্তু এই সুজন নামে যে লোকটা ছিল তার ফিজিক্সের স্কোর কত আমরা সেইটা পাইলাম, রাইট? আচ্ছা, তাহলে যদি আমাকে কোশ্চেন করা হয় ডাটা কি, বা আমরা বলি কি যে ডেটা কি, রাইট? সো আমি কি তাহলে এইখান থেকে বলতে পারবো যে ডেটা হচ্ছে আমাদের একটা অপ্রক্রিয়াজাত কাঁচামাল, অর্থাৎ যেটা আমাদের কি সহজ অর্থবোধক না। তাহলে আমরা এখানে যদি ডেটার সংজ্ঞাটা লিখি তাহলে কি লিখবো বলো তো ভাইয়া? দেখো, তুমি যখনই লিখবা যে ডেটা, এবং যদি তোমার পরীক্ষায় কোশ্চেন আসে যে এর সংজ্ঞা বা ডেফিনেশন কি, তাহলে তুমি কি লিখবা যে অপ্রক্রিয়াজাত কাঁচামাল যার আলাদা কোনো অর্থ নেই। যেমন ফর এক্সাম্পল যেটা আমি এখানে উপরে লিখছিলাম। ওকে, আচ্ছা, এরপর দেখো আমরা একটা একটা কথার সাথে একটু আগে পরিচিত হইলাম, যার নাম আমাদের ইনফরমেশন বা তথ্য। ইনফরমেশন বাকি তথ্য। তার মানে আমি বলতে পারবো যে প্রক্রিয়াজাত অর্থবহ, প্রক্রিয়াজাত অর্থ, মানে দেখো যে আমার যে র ডাটা যেটা ছিল বা আমাদের অপ্রক্রিয়াজাত কাঁচামাল যেটা ছিল, আমি ওইটাকে যখন লিখছিলাম তখন আমরা কিছুই বুঝতেছিলাম না। প্রক্রিয়াজাত করে আমি যেটা পাইছি সেটা আমাকে একটা ইনফরমেশন, রাইট? আচ্ছা, তার মানে আমরা বলতে পারবো যে এইটা আসলে আমাদের কি প্রক্রিয়াজাত অর্থবহ, যেখান থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা যায়। যেখান থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করা যায়। যেমন এখানে লেখা ছিল যে কার একজনের নাম লেখা ছিল, সে ফিজিক্সে কত পাইছিল সেইটা আমাদের কাছে দেওয়া ছিল। তার মানে আমরা কি বিষয়টা বুঝতে পারলাম যে ডেটা এবং ইনফরমেশন এই দুইটার ভিতরে পার্থক্যটা কোন জায়গায়? বুঝতে পারলাম কিনা বলো? ডেটা এবং ইনফরমেশনের পার্থক্যটা আমি কি বুঝতে পারলাম? তার মানে আমি যেটা বুঝলাম যে ডেটাকে আমি যখন প্রসেসিং করব বা যখন আমি প্রক্রিয়াজাত করব তখন আমি সেইখান থেকে কি বের করতে পারবো? ইনফরমেশন বের করতে পারবো। তার মানে আমরা এইখান থেকে বলতে পারবো যে ডেটা প্লাস, তাহলে আমরা কি করব? ডেটাকে প্রসেসিং করব, রাইট?
তাহলে ডেটাটা করতে হবে প্রসেসিং করব, করলে আমি এইখান থেকে কি পাবো, ইনফরমেশন পাবো। এখন এই যে এখানে বললাম না আমাদের প্রসেসিংটা আসলে আমরা কি কি কাজ এইখানে করব। সো আমি প্রথমত এইখানে যে কাজটা করব সেটাকে আমরা এইখানে বলতে পারি যে আমি এই প্রসেসিং বলতে বুঝাচ্ছি এটাকে আমি ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ করব। কি করব, শ্রেণীকরণ করব, শ্রেণীকরণ করব, রাইট। আচ্ছা, তারপর আমি এখানে কি করতে পারবো, হিসাব নিকেশ বা ক্যালকুলেশন করতে পারবো, হিসাব নিকেশ করতে পারবো। তারপরে আমি এই প্রসেসিং এর ভিতরে আমি হইতেছে যে ডেটাটাকে আমি সুন্দর করে অর্গানাইজ করতে পারবো বা সাজাইতে পারবো। তাহলে এখানে লিখবো কি আমরা, সাজানো। তারপর একটা কাজ আমি এখান থেকে চাইলে করতে পারি, সেটাকে বলা হয় লজিক্যাল ওয়ার্ক। আমি চাইলে ডাটা এখান থেকে এই যে বললাম না শ্রেণীকরণ করতে পারবো, আমি এখান থেকে চাইলে আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ইনসার্ট করতে পারবো। ওকে, তার মানে দেখো ডেটাকে তুমি যখন প্রসেসিং করার পরে তুমি সেখান থেকে ইনফরমেশনটা বের করে নিয়ে আসতে পারবা। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। তাহলে তোমাকে পরীক্ষায় সবার আগে দিতে পারে যে ডেটা এবং আমাদের ইনফরমেশনের ভিতরে পার্থক্যটা কোন জায়গায়, বা তোমাকে পরীক্ষা আসতে পারে যে ডাটা কি এবং আমাদের ইনফরমেশন কি। তাহলে কি লিখবো, ডেটা কি আমাদের, যে এটা হচ্ছে আমাদের রব, আমরা বলি যে আমাদের অপ্রক্রিয়াজাত কাঁচামাল যেখান থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না, ঠিক আছে। আর এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের প্রক্রিয়াজাত অর্থবহ ডেটা, যেখান থেকে আমরা কি করতে পারি, এটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা, বা ধরো তুমি যে আমার ভিডিওটাই দেখবা, সো এই যে ভিডিওটা তুমি দেখবা, আমি তো এটা হয়তো আমার ইউটিউব থেকে তুমি দেখবা বা আমার ফেসবুক পেজ থেকে দেখবা, তার মানে অথবা তুমি তোমার বন্ধুর সাথে চ্যাটিং করতেছো, তো সেগুলো তো কোথাও না কোথাও গিয়ে স্টোর হচ্ছে, রাইট। তাহলে সেই জিনিসটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে, কোন জায়গা তো সেভ করে রাখা লাগতেছে, তাই না। তো এই যেখানে আমাদের স্টোর করে রাখতেছি, এটার নাম হচ্ছে কি ভাই আমাদের ডেটাবেস। বা ধর আমি যখন খাওয়ার পর সেগুলো কোথায় যায়, পেটে যায়, তার মানে আমার সমস্ত খাবার দাবার পেটে গিয়ে স্টোর হইতেছে, তার মানে এটা আমাদের জন্য কি ডেটাবেস, বুঝছো। এখন তোমাদের যারা একটু ভুরিয়ালা তারা কি বেশি বড় ডেটাবেস আলা লোকজন। আচ্ছা, যাই হোক, হোয়াটএভার। তার মানে আমাকে যদি বলা হয় এইখানে যে ডাটাবেস কি, এই কোশ্চেন পরীক্ষা আসতেই পারে যে ডাটাবেস কি, তাহলে আমরা এই কথা বলতে পারবো কিনা যে ডেটাবেস হইতেছে আমাদের একটা কি জিনিস, যে সংগঠন যেখানে আমাদের কি একটা মানে সমষ্টিগত তথ্য থাকে, অর্থাৎ যেখান থেকে চাইলে আমি ডেটা কি করতে পারি। দেখো আমি এখানে লিখে দিই, ডেটাবেসের সংজ্ঞাটা লিখে দেই। তার মানে আমরা বুঝলাম যে আমাদের ডেটা হোক বা ইনফরমেশন হোক, এই জিনিসগুলো আমাদের কোন একটা জায়গায় স্টোর করে রাখতে হবে। যেমন তুমি আমার এই যে ভিডিওটা দেখবা, সো ভিডিওটা আমাদের কি করতে হবে, তুমি যদি আমি তো এটা ইউটিউবে আপলোড করে ফেসবুকে আপলোড করবো, তাই না। তার মানে আমার ফেসবুকের যে ডেটাবেস আছে সেখানে এটা আমাদের সংরক্ষণ করা থাকবে, আবার কি ইউটিউবের ডেটাবেসে এটা আমাদের সংরক্ষণ করা থাকবে। যদি আমি অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করতাম, তাদের ডেটাবেসও এটা আমাদের কি থাকতো, স্টোর করা থাকতো। তাহলে যদি আমাদের সংজ্ঞা আসে যে ডাটাবেসে কি থাকবে, ডাটাবেসে আমাদের ডাটা থাকবে, ডাটাবেসে কি থাকবে, ডাটা থাকবে, ডাটাবেস, ডেটাবেস, ওকে, ডেটাবেস, ওকে। সো এই ডাটাবেসে আমাদের কি থাকবে, আমাদের তথ্য থাকবে, ঠিক আছে। তাহলে লেখো, সংজ্ঞাটা লিখে ফেলো যে ডাটাবেস হলো এমন একটি সংগঠিত ডেটাবেস হলো, সংজ্ঞাটা লিখো কষ্ট করে, এমন একটি সংগঠিত তথ্য, সংগঠিত তথ্য সমষ্টি, যেখানে ডাটা, আমি এটা একটু অন্য কালার দিয়ে লিখবো, এর একটু কারণও আছে। ডাটা সংরক্ষণ তারপর আছে আমার এইখানে খোঁজা, তারপরে লিখবো আমরা এইখানে সংরক্ষণ, খোঁজা, মুছে ফেলা,
তারপরে আমার এইখানে আছে সংশোধন, মুছে ফেলা, সংশোধন করা যায়, আচ্ছা। তাহলে দেখো আমি এইখানে যে লাইনগুলো যেটা অন্য কালার লিখছি না, এর একটা কারণ আছে, এই কারণটা আমরা এখানে একটু আলোচনা করব। তো দেখো তোমরা তো জানো অধ্যায়ের নাম কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো এখন পর্যন্ত আমরা তো সেখানে যাইনি, এখন পর্যন্ত আমরা কোথায় আসি, ডাটা কি এবং ইনফরমেশন কি সেখানে আসি। মাত্র তুমি ডাটাবেজের সংজ্ঞাটা দেখলা, তাহলে কি লিখলাম দেখো, ডাটাবেস হলো এমন একটি সংগঠিত তথ্য সমষ্টি যেখানে ডাটা সংরক্ষণ, খোঁজা, মুছে ফেলা এবং কি সংশোধন করা যায়। তার মানে এই জিনিসটাকে দেখো, আমি সংরক্ষণ করা বলতে বুঝাচ্ছি আমি এখানে ডাটা ইনসার্ট করব, রাইট? ডাটা কি আমি ইনসার্ট করব, খোঁজা মানে আমি এখানে সার্চ করব, মুছে ফেলা মানে আমি এখানে ডিলিট করব, ঠিক আছে? আর সংশোধন মানে আপডেট করব। তো এই জিনিসটাকে বলা হয় ডাটাবেজের ক্রাড অপারেশন। কি বলা হয় ভাইয়া? ক্রাড অপারেশন। সিতে হয় ক্রিয়েট, রিড, আপডেট এন্ড কি ভাইয়া ডিলিট হয়। সো আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের ফিউচারে বা অদূর ভবিষ্যতে বলতে বুঝাচ্ছি আমি, এই তুমি তো এখন সেকেন্ড ইয়ার আসো, আর কয়েকটা মাস পরে তোমার হইতেছে যে এসএসসি পরীক্ষা হয়ে যাবে, তারপরে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হবা। সো যাদের খুব খায়েশ আছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বা বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা, তাদের হইতেছে এই ডাটাবেস অপারেশন মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই অধ্যায়ের আগের যে অধ্যায়টা পড়ে আসছো, অর্থাৎ পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখানে যে প্রোগ্রামটা শিখে আসছো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, যার নাম হইতেছে ভাইয়া সি, এবং সেটাও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস। সি কে বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং জগতের। তুমি যদি সি এর লজিক বুঝতে পারো তাহলে তুমি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবা। যেমন পাইথন আছে, জাভা স্ক্রিপ্ট আছে, জাভা আছে, ঠিক আছে, সি শার্প আছে। সো এরকম তুমি অনেক ল্যাঙ্গুয়েজ তুমি ইজিলি ক্যাচ করতে পারবা যদি তুমি সি বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো ডাটাবেজের সাথে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ কি? সে হইতেছে একটা সফটওয়্যার তৈরি করে। তোমরা তো ওয়েবসাইটে পড়ে আসছো না, চ্যাপ্টার নাম্বার 4 তো পড়ে আসছো, HTML বা ওয়েব ডিজাইনিং তো পড়ে আসছো। সো সেখানে তোমরা কি পড়ে আসছিলা যে আমাদের ওয়েবসাইট হয় কয় রকমের? 2 রকমের, ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েবসাইট হয়। সো ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে কি বলে আসছিলাম, যেটা একটা ব্যাকএন্ড থাকে এবং ব্যাকএন্ড থেকে আমরা এগুলা কি করি, সবকিছু ম্যানেজ করি। সো তার মানে আমার ওই ওয়েবসাইটে আমাদের কি করতে হইতেছে না, কোথাও কখনো বন্ধ করতে হবে না। তার মানে আমাদের ব্যাকএন্ড সাইডে আমাদের হইতেছে কি থাকে, সার্ভার সাথে আমাদের একটা কানেকশন থাকে ডাটাবেসের। সো ডাটাবেসে আমরা যে অপারেশন গুলো করি সেটাকে বলা হয় ক্রাড অপারেশন। কারণ আমার হইতেছে কি লাগবে, কখন ডাটাকে ইনসার্ট করতে হবে, কখন ডাটা ডিলিট করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি দেশে যে তোমার এই ভিডিও টাইটেলটা দেই রকমের যে হোয়াট ইজ ডাটাবেস, আমি জাস্ট এরকম কিছুটা লিখে টাইটেল দিলাম। এখন আমার 2 দিন পরে মনে হইলো যে না, আমি এখানে দেবো না, আমি দিব হোয়াট ইজ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে দেখো, প্রথমবার আমি যখন যেটা করলাম সেটাকে বলা হয় কি, ডাটা আমি এখানে ইনসার্ট করছি। তারপর আমি এটাকে যখন আপডেট করে লিখবো যে হোয়াট ইজ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তখন আমি কি করলাম, এটাকে আপডেট করলাম, ঠিক আছে? তাহলে আমার দেখো কি হইলো, ক্রিয়েট হইলো, আপডেট হইলো। এখন ধরো যে তুমি তো এসে এই ভিডিওটা দেখবা, তার মানে তুমি কি করতেছো, ডাটাকে রিড করতেছো। এরপরে ধরো কিছুদিন পর মনে হইলো যে না, এটা নিয়ে হইতেছে অনেক ভুল ইনফরমেশন দিয়ে ফেলছি আমি এটা মুছে ফেলবো। তার মানে আমি এখন কি করব, ডিলিট করে ফেলবো। সো দ্যাটস ওয়াই ডাটাবেজে আমরা যে অপারেশন গুলা করি, রিড, রাইট, আপডেট এবং ডিলিট, এটাকে আমরা একসাথে কি বলি, ডাটাবেজের ক্রাড অপারেশন। ওকে, আচ্ছা। তাহলে আমরা কি যদি বলা হয় ডাটাবেস কি, তাহলে বলবো কি, ডাটাবেস হলো এমন একটি সংগঠিত তথ্য সমষ্টি যেখানে আমরা ডাটাকে কি করতে পারি, ডাটাবেসে ক্রাড অপারেশন করতে পারি, শেষ। ওকে, সো ক্রাড অপারেশন মানে কি, আমি ডাটা ক্রিয়েট করতে পারবো, ডাটাকে আমি রিড করতে পারবো, ডাটাকে আমি আপডেট করতে পারবো, ডাটাকে আমি ডিলিট করতে পারবো। ওকে, আচ্ছা। সো আমাদের এই যে এইখানে একটা জিনিস লিখছিলাম না আমরা, যে লজিক্যাল ওয়ার্ক লিখছিলাম কিনা। সো মনে রাখবা, ডাটাবেসের অর্থাৎ তুমি যখন একটা ডাটাবেস যখন ক্রিয়েট করবা, ঠিক আছে, তুমি যখন একটা ডাটা যখন ক্রিয়েট করবা, তো আমি সেই প্রসঙ্গে একটু পরে আসি। দেখো, আমি যখন ডাটাবেস যখন স্টোর করব, ঠিক আছে, ডাটাবেস যখন আমি স্টোর করব, সো যেমন তোমার স্কুলের বা তোমার কলেজের যেই রেজাল্ট শিটটা আছে, সেটা আমাদের কি করতে হবে, কোন জায়গায় সেভ করতে হবে। সেভ করলে কি করতে পারবা, তুমি তোমার ওয়েবসাইট থেকে দেখতে পারবা আগে, তাই না? তার মানে আমরা এখানে বলতে পারি কি, যে স্কুল বা কলেজের আমাদের যে রেজাল্ট শিট, স্কুল
এর যে রেজাল্ট শিট, ওকে। আচ্ছা, নাম্বার 2 কি হইতে পারে, যেমন ধরো যে সেটা হইতে পারে ব্যাংকে, আমরা ব্যাংকে লেনদেন করি না, সো ব্যাংক স্টেটমেন্ট আমরা কি করি, বা ব্যাংকে গ্রাহকের তথ্য, ঠিক আছে, তাহলে কি বলবো, ব্যাংক গ্রাহকের তথ্য। এই সমস্ত জিনিসগুলো আমাদের কাছে আমরা স্টোর করে রাখি কোথায় ভাইয়া, ডেটাবেজে রাখি, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি যদি আসো যে আমাদের ডেটাবেস কত প্রকার, তাহলে সাধারণত বা মোটা দাগে আমরা ডেটাবেসকে দুই ভাগে ভাগ করি, ঠিক আছে। মোটা দাগে আমরা কি করি, ডেটাবেসকে দুই ভাগে ভাগ করি। একটাকে বলা হয় আমাদের রিলেশনাল রিলেশনাল বা এসকিউএল ডাটাবেস, ঠিক আছে। তাহলে কি বলবা, ডাটাবেসকে আমরা কয় ভাগে ভাগ করি ভাইয়া, ডাটাবেসকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে, দুই ভাগে। কয় ভাগে, দুই ভাগে। নাম্বার 1 কি বললাম, যে রিলেশনাল রিলেশনাল এটা মানে আমাদের এসকিউএল ডাটাবেস, ওকে। আচ্ছা, যেটা আমাদের স্ট্রাকচারাল ওয়েতে থাকে। আর নাম্বার 2 হইতেছে ভাই আমাদের নন রিলেশনাল বা নো এসকিউএল, ওকে। বা নো এসকিউএল। আচ্ছা, সো এসকিউএল ডাটাবেসের আমরা আমাদের এই চ্যাপ্টার জুড়ে এসকিউএল ডাটাবেস নিয়েই পড়বো। সো এই যে এসকিউএল ডাটাবেস আমাদের এইখানে যদি আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমাদের কি মাই এসকিউএল, ঠিক আছে। তারপর আছে আমাদের পোস্টগ্রেসকিউএল আছে, তারপরে ওরাকল আছে। সো এগুলো আমাদের কি রিলেশনাল ডাটাবেসের উদাহরণ, যেগুলো আমাদের টেবিল আকারে থাকে বা রিলেশনাল থাকে, আমাদের স্ট্রাকচারাল ওয়েতে সাজানো থাকে। এবং আরেকটা কি আমাদের ভাইয়া নন রিলেশনাল বা আমাদের নো এসকিউএল, যেটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড বা ওওপি বেসড, এবং এটা আমাদের হচ্ছে কি সাজানো গোছানো থাকে না। এবং এর একটা উদাহরণ যদি আমি বলি, সেটা হচ্ছে মঙ্গোডিবি। সো মঙ্গোডিবিতে আমাদের ডেটাগুলো থাকে, সেগুলো আসলে আমাদের স্ট্রাকচারাল ভাবে থাকে না, এবং এখানে আমাদের ডাটাগুলো কি রকমের থাকবে সেটা আমরা বলে দেই না। এবং এই ডাটাবেসটা আমরা কখন ইউজ করব, যখন আমাদের অনেক লার্জ স্কেল ডাটা নিয়ে কাজ করতে হবে এবং কুইক অ্যাক্সেস করতে হবে, সেই ক্ষেত্রে আমরা মঙ্গোডিবি ইউজ করি, অর্থাৎ নন রিলেশনাল ডাটাবেসটা ইউজ করি। আর যেখানে আমাদের ডাটাবেসটা হইতেছে কি থাকবে, স্ট্রাকচারালতে সাজানো থাকবে, সেখানে আমরা কি ইউজ করি, এসকিউএল ডাটাবেস ইউজ করি। এসকিউএল এই কথাটার ফুল মিনিং হচ্ছে আমাদের স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ওকে। অর্থাৎ ডাটাবেস থেকে আমি কোয়েরি করে ডাটা ইনফরমেশন গুলা খুঁজে বের করতে পারবো, ঠিক আছে। তো তোমাকে যদি কখনো কোশ্চেন করা হয় ডাটাবেস কত ভাগে ভাগ করা যায়, তুমি হয়তো ইউটিউবে গিয়ে দেখলে অনেকগুলো টাইপস পাবা, বাট আমরা এখানে যদি বলি যে ডাটাবেস মোটা দাগে দুই ভাগে ভাগ করা হয়, রিলেশনাল এসকিউএল ডাটাবেস, আরটা কি আমাদের নো এসকিউএল ডাটাবেস, ঠিক আছে। নো এসকিউএল ডাটাবেস হচ্ছে মানে আমরা হইতেছে যে যেমন ই কমার্স যারা প্ল্যাটফর্ম গুলো আছে, আমাদের বাংলাদেশে তো ম্যাক্সিমাম জিনিস হইতেছে যে আসলে এসকিউএল বেসড, বাট তোমরা হইতেছে এক প্রকারের ডেভেলপারদের নাম শুনবা, ওইকে বলা হয় মার্ন স্ট্যাক। অর্থাৎ আমরা যখন ওয়েবসাইটকে বিল্ড করি তখন আমাদের অনেকগুলো স্ট্যাক নিয়ে কাজ করতে হয়, কেউ হচ্ছে জ্যাঙ্গো স্ট্যাক, মার্ন স্ট্যাক, মিন স্ট্যাক, ঠিক আছে। সো মার্নে হয় এইটাই মানে আমাদের সেই মঙ্গোডিবি, তার মানে এই স্ট্যাক নিয়ে যারা কাজ করে তারা মঙ্গোডিবিতে এক্সপার্ট, তারা হচ্ছে এসকিউএল ডাটাবেস তেমনটা পারে না, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখো এর আগে একটু আগে পড়ে আসছিলাম যে আমাদের লজিক্যাল ওয়ার্ক নামে একটা কথা পড়ে আসছিলাম না। সো লজিক্যাল ওয়ার্কটা হচ্ছে আমাদের, অর্থাৎ ডাটাবেজের ভিতরে আমরা যেই দেখো ডাটাবেজের যে লজিক্যাল ডিজাইন, ঠিক আছে, মনে রাখবা ডাটাবেজের তুমি যখন ডাটাবেজে যখন ডাটা রাখবা তখন তোমার স্কিমা ডিজাইন করতে হবে। কি করতে হবে? স্কিমা ডিজাইন করতে হবে। অর্থাৎ তুমি কোন কোন টাইপের ডাটা এখানে রাখবা, ডাটাবেজে কিছু টাইপ মানে ডাটা কিছু টাইপ আছে, আমরা ধরে নিলাম মোটামুটি এটা জানি, কারণ আমরা পঞ্চম অধ্যায়ে পড়ে আসছি। সো পঞ্চম অধ্যায়ে আমরা তো পড়ে আসছিলাম স্ট্রিং, ক্যারেক্টার, বুলিয়ান পড়ে আসছিলাম না? সো আমরা কোন কোন ডাটা কিভাবে রাখবো সেইটার যে ডিজাইনটা আমাদের, এটাকে আমরা বলি কি লজিক্যাল ডিজাইন। এবং ডাটাবেজের এই লজিক্যাল ডিজাইনটাকে আসলে কি বলা হয়? ডাটাবেজের স্কেমা বলা হয়। কি বলা হয় ভাইয়া? ডাটাবেজের স্কেমা বলা হয়। সো লিখে ফেলো, ডাটাবেজের লজিক্যাল ডিজাইন ডিজাইনকে
বলা হয় স্কেমা। ঠিক আছে, সো ডাটাবেজের এই স্কেমার ডিজাইন আমরা আবার তিন ভাবে করতে পারি। একটাকে বলা হয় ফিজিক্যাল স্কেমা, একটাকে বলা হয় আমাদের লজিক্যাল স্কেমা, একটাকে বলা হয় আমাদের কি ভিউ স্কেমা। ঠিক আছে, তাহলে কি মনে রাখবা? ফিজিক্যাল স্কেমা, নাম্বার 2 হইতেছে ভাই আমাদের বলতে পারি যেটাকে বলা হয় লজিক্যাল স্কেমা, আর নাম্বার 3 হইতেছে ভাই আমাদের ভিউ। নাম্বার 3 কি? ভিউ স্কেমা, ভিউ স্কেমা। ওকে, সো মনে রাখবা কি ডাটাবেস আছে লজিক্যাল ডিজাইন, অর্থাৎ আমরা হয়তো এইখানে আমাদের কোন কোন ডাটাকে নিব, ঠিক আছে, বা আমরা ধরো যে ধরো তোমার নামটা তুমি তোমার নাম, বা ধরো আমি একটা টেবিল বানাইলাম, হ্যাঁ আমরা এইখানটা টেবিল বানাইলাম, ঠিক আছে, টেবিল নিলাম এইখানে, যার নাম দিলাম আমরা স্টুডেন্ট টেবিল। সো এই স্টুডেন্ট টেবিলে আমরা এইটা ঘর নিলাম, বা ধরো যে আমি এখানে আরো দুইটা ঘর এইখানে নিলাম, ঠিক আছে, আরো দুইটা ঘর নিলাম। তো উপরে আমি এইখানে লিখবো যে নেম লিখবো, তারপর এইখানে লিখলাম আইডি, তারপর লিখলাম যে সাবজেক্ট, তারপর এখানে লিখলাম কি আমরা রেজাল্ট। আচ্ছা, এখন ধরো যে একটা মানুষের নাম, এটা আসলে আমাদের কি নাম্বার তো হইতে পারে না, কারণ নাম কি নাম্বার দিয়ে ডিফাইন করতে পারবা না। তা তোমার কি লাগবে এখানে? তোমার এইখানে ক্যারেক্টার লাগবে। তাহলে এই ডেটা টাইপটা হবে কি আমাদের ক্যারেক্টার, বা যেটাকে আমরা বলি CSR। আবার দেখো যে আমরা এইখানে এটার পরে আমরা কিনতেছি আইডি নাম্বার নিব, সো এটা আমাদের টাইপটা কি হবে? নাম্বার। তারপরে সাবজেক্ট আমরা এখানে ক্যারেক্টার দিয়ে নেব। তারপর আছে রেজাল্ট আমাদের যেহেতু কারো রেজাল্ট পয়েন্টে আসে, সো আমরা এখানে ফ্লোট নিব বা ডাবল নিব। তার মানে দেখো এখানে লজিক্যাল জিনিস আমরা বলে দিলাম না। আবার ধরো তুমি যদি এখানে ইমেজ রাখো, সেটা কি অবজেক্ট আকারে রাখতে হবে আমাদেরকে, তাই না? সো এই জন্য এটাকে কি বলা হয় আমাদের যে লজিক্যাল যে ডিজাইনটা, সেটাকে আমরা কি বলি? স্কেমা বলি। এবং স্কেমা আমাদের কত প্রকারের? 3 প্রকার। একটা কি ভাইয়া ফিজিক্যাল স্কেমা, লজিক্যাল, একটা কি আমাদের ভাইয়া ভিউ স্কেমা। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তো তুমি যখন ডাটাবেস ডিজাইন করবা, ডাটাবেসকে আমরা মূলত দুই ভাগে ডিজাইন করতে হবে। একটাকে বলা হয় আমাদের টপ টু বটম অ্যাপ্রোচ, আর একটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। একটু মনে রাখবা যে ডাটাবেস ডিজাইন আমরা কয়ভাবে করতে পারি? দুই ভাবে করতে পারি। একটাকে কি বলা হয়? ডাটাবেস ডিজাইন হয় কয়ভাবে? ডাটাবেস স্কেমা ডিজাইন, সাধারণত দুই ভাবে করা যায়, নাম্বার 1 কি ভাই আমাদের টপ টু বটম, ঠিক আছে, টপ টু বটম অ্যাপ্রোচ। আর নাম্বার 2 হচ্ছে আমাদের বটম আপ অ্যাপ্রোচ। ঠিক আছে, ওকে। সো এটা মনে রাখবা যে আমাদের ডাটাবেসের স্কেমা যখন ডিজাইন করি আমরা, তখন আমরা এখানে কি করতে কয়ভাবে করতে পারবো? দুই ভাবে করতে পারবো। একটা কি আমাদের টপ টু বটম, আর একটা কি আমাদের বটম আপ অ্যাপ্রোচ। তোমার এইখানে যে কথাবার্তা বললাম, এগুলো তোমাদের বইয়ে লেখা নাই, বাট আমি তোমাকে চাইতেছি তুমি আমার কাছ থেকে এমন ভাবে শিখে যাও যেন তোমরা যারা হইতেছে ইন ফিউচারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার কথা ভাবতেছো, তারা যেন শুরুতেই গিয়ে যেন প্যারা না খাও। ঠিক আছে, তোমাকে মোটামুটি এইখানকার যা আছে নারীগুড়ি সর্বক্ষেত্রে আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো, তাতে তোমার একটু কঠিন লাগবে না। এবং আমরা এখানে ডাটা যে ডাটাবেসের সাথে কানেকশন করে ইনসার্ট করব, আপডেট করব, সে সবকিছু আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন দেখতে পারবো, এবং আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা ফিল করতে পারবো যে কিভাবে আমরা ডাটাকে রিট্রাইভ করতে, অর্থাৎ আমরা ডাটা কিভাবে দেখতেছি, ডাটা কিভাবে পড়তেছি, ডাটা কিভাবে ইনসার্ট করতেছি, কিভাবে ডিলিট করতেছি, সবগুলো অপারেশন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখবো। তো দেখো আমাদের
যদি ডাটাবেস সম্পর্কে এবং ডাটা সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকে, আমরা এই যে এতক্ষণ ধরে বললাম যে ক্রাড অপারেশন করব, এই জিনিসটাকে আমরা কি বলি, ডাটাবেস ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো তার আগে একটু আমাকে দেখতে হবে যে ডাটাবেসের মূল উপাদান কয়টা। সো তোমরা একটু এখান থেকে লিখে নাও যে ডাটাবেসের মূল উপাদান হচ্ছে আমাদের 4টা। ডাটাবেসের মূল উপাদান কয়টা ভাইয়া? 4টা। তো লেখো ডাটাবেস সিস্টেমের কিন্তু সিস্টেমের মোট উপাদান বা উপাদান লেখলেও হয়, উপাদান। নাম্বার 1 যেটা লিখবা, দেখো ডাটাবেস সিস্টেমের যে মোট উপাদান সেখানে আমাদের প্রথমেই থাকবে, তার নাম হচ্ছে কি ভাই আমাদের ডেটা। ঠিক আছে, তার নাম কি ভাইয়া? ডেটা। এবং ডেটা কি সেটা সম্পর্কে আমরা কিন্তু একটু আগে বিস্তারিত বলে আসছি। তারপর যেটা থাকবে তার নাম কি ভাই আমাদের সফটওয়্যার। তার নাম কি? সফটওয়্যার। 3 নম্বর আমাদের যে জিনিসটা থাকবে তার নাম হচ্ছে আমাদের হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি জিনিস? আচ্ছা, সফটওয়্যারের কথা যেহেতু আমার এখানে আসলো, তো সফটওয়্যার হচ্ছে, দেখো যেমন আমি যখন ডেটা বেস ম্যানেজমেন্ট নিয়ে যখন কাজ করব, সো আমার ডেটা তো কোনো একটা জায়গায় স্টোর হবে। সো এই যে দেখো যে আমি ডাটাকে বলছিলাম কি আমরা এখানে ডাটা আছে ক্রাড অপারেশন করবো ডাটাবেজের সাথে। সো এই ক্রাড অপারেশন করব সেটা তো কোনো একটা সফটওয়্যার মাধ্যমেই করব, রাইট? এবং এই জন্য আমরা কি বলি যে ডেটাবেজের যে উপাদান তার ভিতরে একটা আমাদের কি আছে, সফটওয়্যার আছে, এবং সফটওয়্যারের মাধ্যমে আমরা যে কাজটা করে থাকবো সেটাকে আমরা কি বলবো, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। 2-3 নম্বর আসো ভাই, তার নাম হচ্ছে আমাদের হার্ডওয়্যার। হার্ডওয়্যারে কি দেখো, যেমন ধরো যে তোমার যদি এটা কম্পিউটার থাকে সেখানে তোমার কি একটা ডাটাবেস আছে না? তোমার এই যে তুমি ক্লাসটা যে ডাউনলোড করে সেভ করে রাখবা, তোমার ফোনে একটা স্টোরেজ আছে না? এটা কি মেমোরি যেটাকে আমরা বলি, সেটাকে একটা হার্ডওয়্যার জিনিস না, রাইট? আচ্ছা, 3 নম্বর যেটা আমাদের 4 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের ইউজার। তো এই ইউজারকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 যেটা আছে সেটাকে বলা হয় ডিবিএ, অর্থাৎ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, বা যিনি হইতেছে আমাদের কি করে পরিচালনা করে। ঠিক আছে, তাহলে কি বলবা? ডিবিএ অর্থাৎ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা কি করে আমাদের ডাটাকে নিয়ন্ত্রণ করে। তারপর 2 নম্বরে আমাদের যে জিনিসটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। ওকে, যিনি এই যে বললাম স্ক্যামার ডিজাইন করে উনি, এবং এই যে ডিবিএ উনি করে কি জানেন, ডাটাকে উনি নিরাপত্তা দেয়। ঠিক আছে, এখানে লিখে নিতে পারো, ডাটাবেজে নিরাপত্তা দেয়। ওকে, তারপর আছে আমাদের এন্ড ইউজার। এই এন্ড ইউজার কি করে, ডাটাই থেকে সেইখানে ডাটার ইনপুট এবং আউটপুট দেখে। যেমন একজন ব্যাংক কর্মকর্তা, সে কি করে, তুমি যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট করবা তোমার কি তথ্যটা সে ইনপুট দিবে, তাহলে ইনপুট এবং কি আউটপুট করে, তার নাম কি আমাদের ইউজার। তাহলে দেখো ডাটাবেস সিস্টেমের যেই আমাদের উপাদান সেগুলো কি কি, ডাটা, সফটওয়্যার, হার্ডওয়্যার, আর কি ভাই আমাদের ইউজার। আচ্ছা, এখন দেখো আমরা এখানে বলে আসছিলাম ডাটা কি, ডাটা সম্পর্কে আমরা বিস্তারিত জানছি। সফটওয়্যার কথা আমি তো বললাম, অর্থাৎ আমরা যেই ক্লাউড অপারেশনের কথা বলছিলাম, আমরা যেই ডাটাবেজের সাথে যে ক্লাউড অপারেশনটা করি সেটা আমরা করি কিভাবে, সফটওয়্যারের মাধ্যমে করি। তার মানে আমাকে যদি ডাটাবেস ম্যানেজমেন্টের সংজ্ঞা দেওয়া হয় তাহলে বলবো কি যে ডিবিএমএস হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে ডাটাকে সংরক্ষণ করা যায়, সংবর্ধন করা যায়, মানে হচ্ছে ডাটাকে মুছে ফেলা যায়, চাইলে ডাটাকে খুঁজে বের করা যায়, রাইট? আচ্ছা, এবং ডাটাবেস এবার আছে কি হার্ডওয়্যার, মানে আমরা যেটাকে স্টোরেজ বলি। এবার আছে আমাদের ইউজার আমাদের 3 প্রকার হইতে পারে। একটা হচ্ছে ডিবিএ, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটর বলি আমরা। তারপর আছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, যিনি হচ্ছে কি করে, ডাটাবেস স্কিমা ডিজাইন করে। তারপরে আমার এইখানে আছে কি এন্ড ইউজারের কাজ কি ইনপুট দেবে এবং কি আমাদের আউটপুট দেখবে। আর ডিবিএ যে উনি কি করে, ডাটাবেসের
নিরাপত্তা দিয়ে থাকে সে, ঠিক আছে। তো এখন যদি তোমাকে আমি একটা কোশ্চেন দেই, এখানে দেখো একটা কোশ্চেন যদি আমি এইখানে দেই, সেটা হতে পারে এরকম একটা কোশ্চেন। ধরো যে আমি তোমাকে যদি বলে দিই এখান থেকে যে ডিবিএমএস এর উপাদান কি, কোশ্চেনটা দেখো, ডিবিএমএস এর উপাদান কোনটি কোনটি নাম্বার 1 ধরো আমি এখানে বললাম তোমাকে, নাম্বার 1 ধরো বললাম যে ডাটা, বা ধরো বললাম হার্ডওয়্যার, নাম্বার 2 তে আমি এখানে বললাম, এখানে হার্ডওয়্যারটা ভুল লিখছি, আচ্ছা নাম্বার 2 তে বললাম এখানে ইউজার, নাম্বার 3 তে আমি এখানে বললাম যে সফটওয়্যার, নাম্বার 4 এ বললাম এইখানে ডাটা। এখন একটু আগে বললাম যে আমাদের ডাটাবেস সিস্টেমের উপাদান হচ্ছে 4টা, এই 4টা হচ্ছে আমার কি ডাটাবেস সিস্টেমের উপাদান। আর এখানে কি বলছি, ডিবিএমএস মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো ডাটাবেস ম্যানেজমেন্ট করা হয় কিসের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে, মনে থাকে জানো, ডাটাবেস ম্যানেজমেন্ট করা হয় কিসের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে। তো সঠিক অ্যান্সার কোনটা ভাই, আমাদের সফটওয়্যার। ওকে, একটু মাথায় থাকা জানো। তাহলে আমরা এই উপাদানগুলোর ভিতরে দেখো কি কি পাইতেছি, আমরা ডাটা পাইতেছি, ডাটা নিয়ে আমরা আগে আলোচনা করছি, সফটওয়্যার নিয়ে একটু কিন্তু বললাম, অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট করা হয় যেভাবে, ডাটাবেসটা ম্যানেজমেন্ট করা হয় কি কোনো সফটওয়্যারের মাধ্যমে। আর কেসে হার্ডওয়্যার স্টোরেজ কথা যেটা বললাম, বা যে আমাদের চিপ মেমোরিটা আর কি। তারপর আছে ইউজার আমাদের 3 প্রকার। ওকে, আচ্ছা। তো আমরা এখানে যদি দেখি যে ডাটাবেস আমি যখন ডিজাইন করব, তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে কি কি জিনিস লাগবে, ঠিক আছে। সো এইখানে লিখবা যে ডাটাবেজের আমাদের উপাদান, লেখো ডাটাবেজের উপাদান, এটা কিন্তু ডাটাবেস সিস্টেম না, ডাটাবেজের উপাদান, উপাদান। সো নাম্বার 1 তোমার কাছে যেটা থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে যে ডেটা ফিল্ড বলি, ডেটা ফিল্ড। তো লিখে ফেলো ডেটা ফিল্ড, ডাটা ফিল্ড। নাম্বার 2 হচ্ছে আমাদের রেকর্ড, নাম্বার 3 হচ্ছে ডাটা টেবিল। ওকে, আচ্ছা। তো এখন দেখো ডাটা ফিল্ড কি, ডাটা ফিল্ড আমাকে একটু দেখতে হবে, রেকর্ড বুঝতে হবে, তারপর আমাদের ডাটা টেবিল দেখতে হবে। সো এটাকে বলা হয় আমাদের একটা ডাটাবেস টেবিলের ক্ষুদ্র অংশ। কি বলবে আমাদের, রেকর্ডের বা ডাটাবেস টেবিলের ক্ষুদ্র অংশ। রেকর্ডের বললেই ভালো হয়, এখানে কি বলবা, রেকর্ডের ক্ষুদ্র অংশ, রেকর্ডের, পুরোটা মুছে দেই, রেকর্ডের ক্ষুদ্র অংশ। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে আমাদের রেকর্ড। সো রেকর্ড হচ্ছে কি আমাদের, অর্থাৎ অনেকগুলো ছোট ছোট রেকর্ড নিয়ে, রেকর্ডের সমন্বয়ে গঠিত, তার নাম কি আমাদের, বা অনেকগুলো ডেটা ফিল্ডের সমন্বয়ে গঠিত, তার নাম কি আমাদের রেকর্ড। এখানে কি লিখবা, অনেকগুলো ডাটা ফিল্ডের সমন্বয়ে গঠিত, ঠিক আছে, অনেকগুলো ডাটা ফিল্ডের সমন্বয়ে গঠিত, ফিল্ডের সমন্বয়ে গঠিত। এবার ডাটা টেবিল, সেটা হইতেছে যে অনেকগুলা রেকর্ডের সমন্বয়ে গঠিত, তার নাম কি আমাদের ডেটা টেবিল। ফর এক্সাম্পল ভাই এটা উদাহরণ দিয়ে বুঝান তাহলে সুবিধা হয়। তাহলে দেখো আমি সুন্দর করে সবগুলো একসাথে লিখে দেখতে হইবেন। এখানে দেখো, তো আমি যদি এখানে বলি, ধরো আমার একটা টেবিল আছে, এইটা আমাদের টেবিল, এটা আমাদের ধরো একটা স্টুডেন্ট টেবিল, ঠিক আছে, এটা কি আমাদের একটা স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিল, সো স্টুডেন্ট টেবিলে আমি ধরো তার কি কি রাখতে পারি, তার ধরো নেম রাখতে পারি, তার ক্লাস রাখতে পারি, আর তার জিপিএ রাখতে পারি। তাহলে এইখানে আমি কি লিখব, যে ধরো লিখলাম এইখানে আমি লেটস সে নেম, তারপর এইখানে লিখলাম যে ক্লাস,
তারপর এখানে লিখলাম জিপিএ। ওকে, আচ্ছা এখন ধরো তোমার কাছে একজন স্টুডেন্টের নাম আসলো, যার নাম ধরো তুমি এখানে বললা লেটস সে মনির। মনির, তো এই মনিরের ক্লাস ধরো যে সে হইতেছে তোমার ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে সে, এবং তার জিপিএ ধরো তুমি লিখলা যে 4.50। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমাদের এই যে মনির যে নামটা আমরা লিখছি না, মনির যে নামটা আমরা লিখছি না এইখানে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি বলবো, এটাকে কি বলবো ভাইয়া, এটাকে হচ্ছে আমরা কি ডাটা ফিল্ড, এটা কি ভাই আমাদের ডাটা ফিল্ড। আচ্ছা, এবং দেখো এই পুরো কলামটাকে আমি যদি এখানে মার্ক করি, পুরো জিনিসটা, এটাকে বলা হয় একটা রেকর্ড। কি বলা হইবে, রেকর্ড, রেকর্ড। এবার ধরো আমি যদি এখানে আর একটা ইনফরমেশনকে এখানে ইনপুট দেই, ধরো আমি এখানে লিখলাম ধরো আমি আমার নামে লিখলাম সুজন, যিনি ধরো সে হইতেছে দ্বাদশ শ্রেণীতে পড়লাম। ঠিক আছে, যার রেজাল্ট ধরো হইতেছে 5.0। তাহলে দেখো, বা তুমি এরপরে আরেকটা ইনপুট এখানে দিলা। ঠিক আছে, তো তুমি এখানে পর লিখলাম কবির, কবির যিনি হইতেছে মনে করো যে একাদশ শ্রেণীতে পড়ে, এবং যার রেজাল্টটা ধরো যে হইতেছে 4.83। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি করলাম, এই যে অনেকগুলো রেকর্ড, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, এবং কি এই একটা রেকর্ড, তাহলে অনেকগুলো রেকর্ডের সমন্বয়ে গঠিত তার নাম কি আমাদের ডেটা টেবিল। এই যে অনেকগুলো ডাটা ফিল্ড, এই একটা ডাটা ফিল্ড, এই একটা ডাটা ফিল্ড, এই একটা ডাটা ফিল্ড, এই অনেকগুলো ডাটা ফিল্ডের সমন্বয়ে গঠিত তার নাম কি ভাইয়া, রেকর্ড। ওকে, তাহলে আমাদের ডাটাবেজের উপাদান কি কি মনে রাখবা, ডেটা ফিল্ড, রেকর্ড, ডাটা টেবিল মনে থাকবে। ডাটাবেস সিস্টেমের আমাদের জন্য যে উপাদান সেগুলো কি কি মনে আছে তো, ডাটা, সফটওয়্যার, হার্ডওয়্যার, ইউজার। ইউজার কয়টা আমাদের আবার 3টা হইতে পারে। ওকে, আর ডিবিএমএস এর উপাদান কি, সফটওয়্যার মনে থাকবে ভাইয়া। ওকে, তাহলে তোমরা এখানে যেটা কাজটা করবে সেটা হচ্ছে যে তোমরা কোশ্চেন করে পড়বা এখান থেকে ডাটাবেস কি, ইনফরমেশন কি, ডাটাবেস মানে সরি ডাটা কি, ইনফরমেশন কি, বা তথ্য এবং উপাত্ত, এই দুটোর পার্থক্যটা দেখবা, এবং হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, তারপর ডাটাবেসের উপাদানগুলো কি কি, তারপর হচ্ছে তোমরা এখান থেকে দেখবা ডাটাবেস সিস্টেমের উপাদানগুলো কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলা হয়। ওকে, সো এই কোশ্চেনগুলো দেখো, আর পরের থেকে আমরা দেখবো ডাটাবেসের যে অপারেশনগুলো আছে আমরা সেগুলো দেখে ফেলবো, আস্তে আস্তে সবগুলো দেখে ফেলবো, এবং এখানে আমাদের নরমালাইজ করা, ডাটাবেসে কি নরমালাইজ করতে হয়, কিভাবে ফরেন কি নিয়ে কাজ করতে হয়, প্রাইমারি কি নিয়ে কিভাবে কাজ করতে হয়, আমরা সবই দেখবো আস্তে আস্তে। সো কোনো টেনশন না, কোনো কারণ নাই, তোমরা জাস্ট ধীরে সুস্থে ভিডিওগুলো দেখতে থাকো। ওকে।